রাসেলস ভাইপার করে বাংলাদেশের সমস্ত জায়গায় এখন তোলপাড়, যেটাকে আমরা চন্দ্রবোরা সাপ বলে থাকি। আমাদের পূর্বপুরুষেরা এই চন্দ্রবোরা, গোকরা বা কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিল। আর এখন অনেকের কথা শুনে মনে হচ্ছে তারা সাপের ভয়ে দেশ ছেড়ে পালাবে। প্রথমে বলবো, চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের সাপ, অর্থাৎ রাসেলস ভাইপার ইন্ডিয়া থেকে নতুন এসেছে বিষয়টি এমন না। আমার মতে এই মারাত্মক ভীতি ছড়িয়েছে এদেশের পত্রিকাগুলো আর ফেসবুক, যার ফলে মানুষের মধ্যে এখন সাপ মারার উৎসব শুরু হয়ে গেছে। চন্দ্রবোরা মূলত বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা যায়। এই কিছুদিন আগে চন্দ্রবোরা বিলুপ্ত প্রজাতির সাপ হিসেবে বিবেচিত ছিল। অবাধে বেজি, গুই সাপ মেরে ফেলাতে সাপের পরিমাণ বেড়ে গেছে। আমাদের বাস্তুসংস্থান তো আমরা নিজেরাই নষ্ট করেছি, আর ক্ষতিকর ভয় দেখিয়ে মেরে ফেলছি বিভিন্ন প্রাণী। দুনিয়াতে সব প্রাণীরই দরকার আছে। অন্য প্রাণী সৃষ্টিকর্তা অকারণে বানায়। চন্দ্রবোরার বীজ থেকে মূল্যবান ওষুধ তৈরি। এই সাপ নিশ্চিহ্ন হয়ে গেলে এই ওষুধগুলো বানানো যাবে না। চন্দ্রবোরা বিষধর, তবে যত বলা হচ্ছে অত আক্রমণাত্মক সাপ না। কোনো সাপ সিনেমার মতো আগ বাড়িয়ে আক্রমণ করে না। বিরক্ত হলে বা ভয় পেলে তো মানুষকে কামড়াবে। আর সাপে কাটলে বেহুলার মতো বিষ চুষে নেওয়ার চেষ্টা না করে আক্রান্ত রোগীকে শান্ত রেখে দ্রুত সরকারি হাসপাতালে নিতে হবে। এ নিয়ে আবার একদল গুজব ছড়ানোর চেষ্টা করছে যে এই দেশের হাসপাতালগুলোতে নাকি পর্যাপ্ত অ্যান্টিভেনাম নেই, আরও কত। মূল কথা হলো, সাপে কাটলে আক্রান্তকে শান্ত থাকতে বলবেন। কোন জাতের সাপ কেটেছে সেটা শনাক্ত করার চেষ্টা করতে হবে। কামড়ের জায়গা যদি প্যান্ট পরা থাকে তাহলে প্যান্টের ওই অংশটা কেটে দিতে হবে। পরিষ্কার পানি দিয়ে আক্রান্ত জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যেতে হবে অতি দ্রুত। সাপের বিষের চিকিৎসা ডাক্তারদের কাছে 1 করতে হবে। বিষয়টা মনে রাখবেন। আতঙ্ক না ছড়িয়ে আমরা সতর্ক হই। আল্লাহ হাফেজ।